প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো ভারতে ম্যারাথন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, কিন্তু 1996 সালের পর প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি বিজেপি কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা করছে না, যেখানে ভারতীয় শাসনের বিরুদ্ধে ৩৫ বছর ধরে বিদ্রোহ চলছে এবং এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বিজেপির পরিবর্তে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির 3টি আসনে স্থানীয় দলগুলো নির্বাচনী লড়াই লড়বে। স্থানীয় প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শক্তিশালী দল হল ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি। তারা প্রতিদ্বন্দ্বিতা করলেও উভয় দলই বলছে তারা হিন্দু জাতীয়তাবাদী বিজেপির বিরোধী এবং কংগ্রেস দলের নেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে জোট করবে। বিশ্লেষক সহ বিরোধী দলগুলো বলছে একটি কারণে বিজেপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিতে পারে, তা হল নির্বাচনের ফলাফল সম্ভবত মোদির শান্তিপূর্ণ এবং আরও সমন্বিত কাশ্মীর গড়ার বিরোধিতা করবে। কারণ 2019 সালে বিতর্কিত কাশ্মীরের আধা স্বায়ত্তশাসন রদ করে তিনি কাশ্মীরকে নয়াদিল্লির নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বিজেপি ও তার মিত্ররা ভারতের প্রতিটি অংশে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং বিজেপির হিন্দুত্ববাদের কারণে সংসদের 543 আসনের সংখ্যাগরিষ্ঠতা জেতার সম্ভাবনা রয়েছে। মোদি বলেছেন 2019 সালে তার বিতর্কিত সিদ্ধান্তের কারণে কয়েক দশক ধরে চলা রক্তপাত বন্ধ এবং পরে কাশ্মীরে স্বাভাবিকতা ফিরে এসেছে। তিনি দ্রুত এই অঞ্চলে বিনিয়োগ ও চাকুরির ব্যবস্থা করবেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন সরকারের এই বিষয়গুলো কাশ্মীরি যুবকরা সমর্থন করেছে, ফলে নিরাপত্তা বাহিনীকে নিক্ষেপ করা পাথরের বদলে তাদের হাতে এখন ল্যাপটপ আছে। 2019 সালে মোদির হিন্দু জাতীয়তাবাদী নেতৃত্বাধীন সরকার জম্মু ও কাশ্মীরের আধা স্বায়ত্তশাসনের মর্যাদা রদ করে তাদের পৃথক সংবিধান বাতিল করে। এই অঞ্চলকে দুটি ফেডারেল ভূখণ্ডে ভাগ করেন, সেগুলো হলো হিন্দু অধ্যুষিত জম্মু সমভূমি সহ মুসলিম অধ্যুষিত কাশ্মীর উপত্যকা এবং পার্বত্য বৌদ্ধ অধ্যুষিত লাদাখ। বিজেপির কাশ্মীর বিভাগের প্রধান রবীন্দর রায়না বলেছেন নির্বাচন এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তটি দলের একটি বৃহত্তর কৌশলের অংশ ছিল, যদিও তিনি সুনির্দিষ্টভাবে কোনো কারণ বলতে রাজি হননি।